চ্যালেঞ্জ আর অগণিত সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ঠিক সেই সময় এক তরুণ উদ্যোক্তার স্বপ্ন দেখলেন পরিবর্তন আসবে নতুন ভাবনা আর সততার মাধ্যমে। তিনি ছিলেন স্যামসন এইচ চৌধুরী, যার হাত ধরে জন্ম নেয় স্কয়ার গ্রুপ। 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জের আরুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইয়াকুব হোসেন চৌধুরী, মায়ের নাম লতিকা চৌধুরী। 5 ভাই 1 বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শৈশব থেকেই তিনি ছিলেন শৃঙ্খলাবদ্ধ, সৎ আর পরিশ্রমী। 1958 সালে 4 বন্ধু এবং অল্প কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি শুরু করলেন নতুন এক যাত্রা। জন্ম নিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু এটার নাম স্কয়ার ছিল না, এটার নাম তখন ইসন্স ছিল। আমার বাবার নাম ছিল ইয়াকুব হোসেন চৌধুরী, সেই জন্য ইসন্স দিয়ে আমি এটাকে প্রথম শুরু করি। এবং প্রথমে আমরা শুরু করি ওষুধে যে সমস্ত সিরাপস দরকার হতো, সিরাপ হাইপোলাইন, সিরাপ রোজ, সিরাপ জিঞ্জার, এগুলোই আমি ব্রিটিশ ফার্মাকোপি অনুসারে তখন তৈরি করতাম। এইভাবে আমি 2 বছর এটা চালু করি এবং যখন দেখলাম যে এটার একটা চাহিদা আছে, প্রসার আছে, এবং আগে আমি বলেছি যে আমার দোকানে ডক্টর রশিদ বসতো, তখন আমি তার সঙ্গে আলাপ করলাম যে পাবনাতে তখন এড্রুপ নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, ওরা যদি পারে আমরা কেন, তো আমাদেরও একটা আমরা চালু করতে পারি। সে আমার সঙ্গে একমত হলো এবং তারপরে আমি আরও 2 জন পার্টনার নিলাম। এইভাবে পার্টনারশিপে যখন 4 জন হলো তখন এটাকে আমরা নাম পরিবর্তন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম দিলাম। দুটো নাম হচ্ছে আমরা 4 জন, আর একটা ফিলোসফিক্যাল নাম হচ্ছে যে 4 hands are equal, it means perfect। ছোট পরিসরে শুরু হওয়া স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সাফল্য আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা দেশে। পরবর্তীতে একে একে টেক্সটাইল, কৃষিপণ্য, FMCG, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এমনকি গণমাধ্যমে স্কয়ার গ্রুপের সফলতা ছড়িয়ে পড়ে। এসব কিছুই ছিল স্যামসন এইচ চৌধুরীর দূরদৃষ্টি আর নেতৃত্বের ভরসা। সততার ভিতর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে একদিকে যেমন সেটা মুনাফা